আর প্রসঙ্গত আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট মনে বললো, আমি বায়োসায়েন্স নিতে চাই, আমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নেব, আমি ম্যাথ নেব না, কারণ আমি ম্যাথে ভয় পাই। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি? মাধ্যমিক শেষ, মোটামুটি ছুটির আমেজে সবাই আছে, কিন্তু এর মাঝে যারা সায়েন্স নিয়ে পড়বে বা যাদের ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বার ইচ্ছে রয়েছে, তাদের প্রত্যেক গার্ডিয়ানস, ইভেন স্টুডেন্টসদেরকে আজকের ভিডিওটা আমি বলবো মাস্ট ওয়াচ ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান, অবশ্যই দেখা উচিত। আমাদের যুগ বদলাচ্ছে, আমাদের পৃথিবী অ্যাডভান্স হচ্ছে, সুতরাং আমাদের পড়াশুনোটাও কিন্তু অ্যাডভান্স হতে হবে। তা না হলে আমরা হয়তো মোবাইল ফোনটাকে আপডেট করতে পারবো, নিজের পড়াশুনোটাকেও করতে পারবো না, নিজেকেও করতে পারবো না। এই কারণেই সবার মধ্যে একটা প্রশ্ন যে সায়েন্স বাড়ি থেকে বলছে নিতে, কিন্তু আমি সায়েন্স নিতে ভয় পাচ্ছি। এই ভয় পাওয়ার পেছনে ছেলে মেয়েদের মানসিকতা বা মাইন্ডসেটটা কোথায়? কেন সায়েন্স নিতে ওরা ভয় পায়? কেন সায়েন্স নেওয়াটা প্রয়োজন? বা কারাই বা সায়েন্সটা নেবে? এই তিনটে সিম্পল কোশ্চেনের অ্যান্সার তোমরা আজকে স্যারের কাছ থেকে পাবে। স্যার তোমরা জানো আমাদের সঙ্গে ভীষণভাবে জড়িত। স্যার আমাদের তোমাদেরই প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ে ক্লাস 11-12দের জন্য ভিডিওস দিচ্ছেন। স্যার পরিশ্রম করছেন, দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে এবং প্রচণ্ড ক্লোজ স্টুডেন্টদের সঙ্গে তিনি থাকেন, স্টুডেন্টদের প্রবলেমটা বোঝেন এবং সেটাকে সর্ট আউট করার ট্রাই করেন। তোমরা স্যারের পয়েন্টসগুলোকে বোঝার চেষ্টা করবে, আর আপনারা অভিভাবক যারা রয়েছেন, যারা দেখছেন, একটু বুঝবেন কোন জায়গাগুলো স্যার পয়েন্ট আউট করছে। সো ওভার টু ইউ। প্রথম প্রশ্ন আমি করব যে সায়েন্স নিতে ভয় পাচ্ছে কেন? সায়েন্স নিতে ভয় প্রত্যেক বছর এসে, যখন আমি নিজে সায়েন্স নিয়েছিলাম তখনও দেখেছি বইয়ের সাইজ দেখে অনেকে ভয় পায়, যে এতদিন আমি ছোট ছোট এইটুকু বই পড়ে এসেছি, হঠাৎ করে সায়েন্সে এত মোটা 1000 পৃষ্ঠার বই, আমি কি এটা সারা বছরে কমপ্লিট করতে পারবো? ওর তুলনায় আর্টসের বইগুলো আরো পাতলা হয়। হ্যাঁ, এবার ওই যারা সায়েন্স নেবে মাইন্ডসেট নেয়, তো তাদের আমি প্রথমে এটা বলবো যে ওই বইয়ের সাইজ দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই। কারণ ওই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমাকে, যেরকম মাধ্যমিকের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমাকে খুঁটিয়ে পড়তে হয়েছে, অত বড় বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা খুঁটিয়ে পড়তে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। কারণ ওটা তোমার টেক্সট বুক নয়। ওই বইটার মধ্যে জয়েন্ট, নিট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে গাদাগুচ্ছের প্রশ্ন সাজিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে কিন্তু বইটা অতটা মোটা হয়। এবার ওর থেকে যদি ওই সমস্ত জিনিসগুলো সরিয়ে একদম ক্রিমটাকে নিয়ে নেওয়া হয়, তাহলে হয়তো তোমার মাধ্যমিকের বইয়ের হয়তো দ্বিগুণ মোটা হবে কি 3 গুণ মোটা হবে, খুব বেশি হলে। খুব বেশি হলে, আচ্ছা। তাহলে এই ভয়টা গেল। তো বইটা দেখতে যতটা মোটা হচ্ছে ততটা কিন্তু মোটা নয়। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়, যত সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের কিন্তু হয় অঙ্কে ভয় থাকবে, পার্টিকুলার মানে 3টে সায়েন্সের মধ্যে অঙ্কে ভয় থাকবে, না হয় ফিজিক্সে ভয় থাকবে, না হয় কেমিস্ট্রিতে ভয় থাকবে। কোনো একটা ভয় নিয়েই এই সন্দেহটা কিন্তু বেশিরভাগ ভয় আমার যতদূর মনে হয় আপনার সাবজেক্ট ফিজিক্সেই থাকে। এবার এরকম কোনো ব্যাপার নেই, তাও বললেন যেহেতু তাই বলছি। ফিজিক্সে ভয়ের একটাই কারণ হতে পারে, প্রথমত অঙ্কে দুর্বলতা। মাধ্যমিক লেভেলে অঙ্ক, আমরা বইয়ের অঙ্ক যদি বারবার প্র্যাকটিস করি, সেক্ষেত্রে অঙ্ক অনেক সময় কমন চলে আসে। বইয়ের অঙ্ক, বইয়ের উদাহরণের অঙ্ক, তার বাইরে অঙ্ক করা অনেকের অভ্যাসে নেই, যে বাড়িতে রীতিমতো আমরা অঙ্ক প্র্যাকটিস করি না, সেখান থেকে একটা গণিতে দুর্বলতা ছোটবেলা থেকেই থেকে যায়। সেখান থেকে যখন আমরা মানে ক্লাস 10-এ মাধ্যমিকের আগে ফিজিক্সে প্রচুর অঙ্ক করতে হয়, তখনই ওই প্রবলেমটা প্রথম চোখে পড়ে। এবার 11-এ উঠে আমরা দাদা দিদিদের কাছে শুনতেই পাই যে 11-এ কিন্তু ফিজিক্সে প্রচুর অঙ্ক করতে হবে। এটা একটা প্রবলেম যে শুনে নেয় ওরা অন্যের কাছে। হ্যাঁ অবশ্যই, না এবার খোঁজ নিতেই হবে, কারণ আমি কি পড়বো সেটা নিয়ে না জেনে ঝাঁপ দেওয়াটা ভুল হবে। তো ওইখানে ওই যে প্রচুর অঙ্ক করতে হবে, সেখানে অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, এবার এর সলিউশন কি? যে আমি ভয় পাচ্ছি, ফিজিক্স নিতে ভয় পাচ্ছি কারণ আমি শুনছি যে ফিজিক্স প্রশ্ন নাকি আজকাল খুব কঠিন আসছে। আদৌ কি এটা সত্যি যে ফিজিক্স কি সত্যি প্রশ্ন কঠিন আসছে? মানে আগে কি এরকম প্রশ্ন আসতো না? এর উত্তরে আমি বলবো যে হ্যাঁ, ফিজিক্স কোশ্চেনের প্যাটার্ন একটু বদলেছে। যখন আমি এইচএস দিয়েছিলাম, আমি 11-12-এ পড়তাম, সেই সময়কার প্রশ্নে হয়তো কিছু সংজ্ঞা বা থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি আসতো, ম্যাথামেটিক্যাল কোশ্চেন একটু কম আসতো। এবার এটা শুধু আমার সাবজেক্টে নয়, আর বাকি সাবজেক্টগুলোতে, এমনকি আপনার সাবজেক্টও আগের দিন আপনি বলছিলেন যে সরাসরি কোশ্চেন কিন্তু এখন কোনো সাবজেক্টেই দেওয়া হয় না। তাই যদি কেউ ভেবে থাকে যে ফিজিক্স কোশ্চেন শুধুমাত্র এরকম আসছে, অন্য সাবজেক্টে হচ্ছে না, না সেটা নয়। যে সাবজেক্টে এখন তুমি পরীক্ষা দিতে যাবে
সেখানেই কিন্তু তোমাকে যাচাই করে নেবে পরীক্ষক যে তুমি আদৌ কতটুকু পড়াশুনো করেছো। শুধু লিখেছো, পড়েছো, মুখস্থ করেছো সেটা নয়, তুমি ওই বিষয় সম্পর্কে কতটা ধারণা রাখো, কতটা জানো, এটা পরীক্ষক যাচাই করে নিচ্ছেন। একদম। এবার ফিজিক্সে এটা যাচাই করার একটাই উপায়, সেটা হচ্ছে অঙ্ক দিয়ে যাচাই করা। ঠিক আছে, এমন জায়গা থেকে অঙ্ক, হয়তো আমি অঙ্ক দেবো, তুমি ভাববে যে এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না। তো এইভাবে পড়াশোনা করার পদ্ধতিটাই হচ্ছে বদলাতে হবে। আচ্ছা, এই যে সাজেশন মাইন্ডসেটটা সায়েন্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষতিকর। হ্যাঁ, এবার যদিও বা আর্টসের সাবজেক্টে কিছুটা দূর পর্যন্ত সাজেশন দেওয়া যায়। কেন দেওয়া যায়? তার কারণ হচ্ছে যেহেতু একটা গল্পের সাথে আরেকটা গল্পের তো রিলেশন নেই। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি আজকে পড়াচ্ছেন, একটা কবিতা আপনি আজকে পড়িয়ে শেষ করে দিলেন, কথার কথা বলছি। আজকে কোন একটা ছাত্র পড়তে আসলো না, ও পরের দিন পড়তে আসবে, নতুন একটা কবিতা শুরু করবেন, ওর ওই কবিতাটাই কিন্তু মিস হবে, এটা মিস হবে না। হ্যাঁ, কিন্তু ও যদি গ্রামারের দিন মিস করে তাহলে তো অনেক ক্ষতি হয়, তাহলে কিন্তু সারা বছরের জন্য ওই দিনটা একটা ক্ষতি হয়ে গেল। ঠিক। আর আর্টসের সাবজেক্টগুলোতে সাজেশন দিতে হয়, কারণ যারা মোটামুটি সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে তারা সারা বছর ল্যাঙ্গুয়েজটাকে ধরতে পারে না, বিশেষ করে বাংলা ইংরেজি, মানে আমাদের কথাটা, তাদের ওই দিকটা দেখতে হয় আমাদের। এটা কিন্তু মানে ওরা প্রচুর পরিমাণে দেখে এবং সেটা করতেই হয়। আর আপনার এই সাবজেক্টগুলোতে সাজেশন দেওয়াটা একটু টাফ বলতে ইম্পসিবল কেন আমি বলছি, একটু টাফের থেকে মানে একদম নেক্সট টু ইম্পসিবল। কেন? তার কারণ হচ্ছে একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারের লিংক নেই। যেরকম আমি একটা লিংক আছে সেটাই বলছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড। আমি একটা এক্সাম্পল বলছি, একমাত্রিক গতি বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে মানে কোনো কণা গতিশীল হলে তার বেগ, ত্বরণ, সরণ, এগুলো তোমরা 9-এও পড়েছো, তো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো কথার কথা ধরে নিলাম এই চ্যাপ্টারটা যখন করাচ্ছি, কোন একজন স্টুডেন্ট আসলো না পড়তে, যথারীতি পরের দিন যখন আসবে পড়তে ওই চ্যাপ্টার, বা ঠিক পরের চ্যাপ্টার যখন করাবো, পরের চ্যাপ্টারটা করতে করতে, অর্থাৎ ভেক্টর করতে করতে আবার সেই কণার গতি প্রসঙ্গটা আসবে, ও ওই চ্যাপ্টারের ওই পার্টটা কিচ্ছু বুঝবে না, মানে এতটাই ইন্টারলিঙ্কড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সায়েন্স নিতে গেলে তোমাদের সিরিয়াস হতে হবে একদম, এবং এক্সকিউজটা কমাতে হবে একদম। কারণ তুমি বস জীবনে অনেক বড় ড্রিম দেখেছো, তোমার বাবা মাও নিশ্চয়ই ড্রিম দেখেছেন যে তুমি ওই পরীক্ষাটা দেবে, নিট দেবে, জেই দেবে, যাই দেবে, আগামীতে তোমার স্বপ্নটা বড়, পরিশ্রমটা বড় করতে হবে। তো শুরু থেকেই ভয় পাওয়াটা তো ঠিক না, আর না জেনে ভয় পাওয়াটা আরো। হ্যাঁ, এবার আমার কথা শুনে এখন হয়তো তোমার মনে হলো তাহলে তো প্রচুর পড়তে হবে মনে হচ্ছে সায়েন্সে। না, প্রচুর নয়, রেগুলারিটি মেনটেন করতে হবে। যেরকম আপনি ধরুন আজকে কিছু একটা করালেন, কিছু একটা হোমওয়ার্ক দিলেন, চাইলে কিন্তু ছাত্র বাড়ি গিয়ে হোমওয়ার্কটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে, কিন্তু ওরা সেটা ফেলে রেখে দেবে কবের জন্য? নেক্সট যেদিন পড়া ঠিক তার আগে করবে ওই সলিউশনটা। আমি আজকে মঙ্গলবার পড়িয়ে ছেড়ে দিলাম, নেক্সট পড়া শনিবার দিন সন্ধ্যে 7টার সময়। ওরা কি করবে? সন্ধ্যে 6টার সময় ওটা নিয়ে বসবে, 1 ঘন্টায় যতটুকু হলো 7টার সময় চলে গেলাম। এই জিনিসটা বাদ দিতে হবে। এই জিনিসটা সায়েন্সে একেবারেই চলবে না। কেন চলবে না? আমি মঙ্গলবার যেটা পড়িয়েছি ওর সেটা বুধবার মাথা থেকে বেরিয়ে গেছে, আর মনে নেই আমি কি করিয়েছি। এবার যখন ও বই খুলবে শনিবার দিন গিয়ে, এটা সব সাবজেক্টের ক্ষেত্রে একদমই তাই। তো শনিবার দিন গিয়ে যখন বই খুলবে ওর কাছে কিন্তু তখন ওটা পুরো একদম নতুন জিনিস, মানে ওর মাথাতে কিচ্ছু নেই। এবার ওকে কষ্ট করে নিজে নিজে পড়ে বুঝে মুখস্থ করতে হবে, অথবা মানে বুঝতে তো পারবে না, এবার তখন গিয়ে কি মনে হবে ইন্টারেস্ট আসছে না সাবজেক্টে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? রেগুলারিটি মেনটেন করতে হবে। খুব বেশি পড়তে হয় না, কনসিস্টেন্ট হতে হবে। তো এই তারে সায়েন্স তাহলে এই কারণে ভয়টা পায়, আর ভয় কাটানোর উপায়টাও বললেন। এবার কাদের সায়েন্স নেওয়া উচিত না? হ্যাঁ, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, অনেক স্টুডেন্টের কম্পিটিশন থাকে। কিছু স্টুডেন্ট দেখা গেল খুব কষ্ট করে, মানে ভীষণ খাটনি করে পড়াশোনা করছে, রাত দিন পড়াশোনা করছে যে আমাকে অমুকের সমান নাম্বার পেতে হবে বা অমুকের থেকে বেশি পেতে হবে। নো ডাউট সে মানে প্রচন্ড পরিশ্রমী, কিন্তু সে হয়তো মুখস্থ বিদ্যায় পারদর্শী, হয়তো মুখস্থ করে পড়াশোনা করা তার অভ্যাস, ওটা মাধ্যমিক পর্যন্ত চলবে। হ্যাঁ, হয়তো সে টেস্ট পেপার 4টে সলভ করে ফেলেছে, তার টেস্ট পেপারে সমস্ত কোশ্চেনের অ্যান্সার মুখস্থ, তার থেকে সে মাধ্যমিকে হয়তো 80-85 অ্যান্সার করে ফেলেছে 90-এর মধ্যে, এবং সে হয়তো 95 পেয়েও গেল। কিন্তু তাকে যদি কোনো একটা কনসেপ্ট বোঝাতে বলা হয় কাউকে, যে তুমি ওকে ওটা বুঝিয়ে দাও তো, বোঝাতে পারো কিনা? স্যার আমি বোঝাতে পারবো না, আপনি বলুন আমি লিখে দিচ্ছি। এই কথাটার অর্থ হলো তুমি নিজে জিনিসগুলো বোঝো না। তার মানে প্রবলেমটা হচ্ছে যে সায়েন্সটা
ওই নাম্বার দেখে নেওয়াটা একদমই না। ভুল হয়ে যাবে। হ্যাঁ, অনেককে মানে বলতে গেলে এর পার্সেন্টেজটা অনেক বেশি, 20 থেকে 30% ছেলে আমি এরকম দেখেছি বা মেয়ে মাধ্যমিকে অনেক নাম্বার পেয়ে সায়েন্স নিয়ে নেয়, পরে গিয়ে বুঝতে পারে না। ঠিক আছে, অনেকে তো আছে যে মাধ্যমিকে সায়েন্স নাম্বার পায়নি কিন্তু তবুও সায়েন্স নিল। হ্যাঁ, এবার তাদের কি হয়, তারা নাম্বার পায়নি কারণ তারা পড়াশোনা করেনি প্রথম কথা, কিন্তু ওরা কিন্তু যেটুকু করেছে সেটুকু হয়তো বুঝেই পড়েছিল, তাই ওদের 11-12 উঠে সায়েন্স নিয়ে কোনো সমস্যা হয় না। আবার অনেকে তো এটা শোনে যে সায়েন্স নিয়ে পড়লে কেরিয়ার অপশনস বেশি থাকে, এই কারণে কি সায়েন্স, এটা বাবা তুই সায়েন্স নে, অনেকে আছে বাড়ির প্রেশারে পড়ে সায়েন্স নেয় যে সায়েন্স তোকে নিতে হবে, আমার অমুক কলিগের ছেলে ডাক্তারি পড়ছে, তোকেও পড়তে, ছেলেটা হয়তো সায়েন্স ভালো লাগে না, ওর হয়তো সাহিত্যে ইন্টারেস্ট আছে, একদম, ও হয়তো সিভিল সার্ভিসে যাবে, একদম। তো ওই ছেলেটাকে কেন বা ওই মেয়েটাকে কেন আমরা প্রেশারাইজ করব? না, একদমই না। সব সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স আছে তো। একদম, এবং মানে যেটা স্টুডেন্ট নিজে মনে করবে যে আমি ওই ব্যাপারে ইন্টারেস্টেড, তার সেই দিকেই যাওয়া উচিত। তেমন আমরা দুটো দিক এখানে মাস্টারমশাই ক্লিয়ার করতে পারলাম। এক হচ্ছে যদি ভয় থাকে, আমার স্ট্রেংথ আছে, আমি শক্তপোক্ত মানুষ, কিন্তু ভেতর থেকে আমার ভয় যে সায়েন্স নিতে পারছি না, সেই ওষুধ মাস্টারমশাইয়ের দিকে দিলেন। একদম। 2 নাম্বার, সায়েন্স কারা নেবে, সায়েন্স কারা নেবে না সেটাও বললেন। মেনটা হচ্ছে ইটস ডিপেন্ডস অন ইউ, একদম, যে তোমার চয়েস কোন সাবজেক্টে তোমার ভালোবাসা আছে, কারো প্রেশারে না, কারো কথা শুনে না। হ্যাঁ, আমরা একটা সুন্দর কথা বললেন যে আমরা কিন্তু অবশ্যই দাদা দিদির কাছ থেকে শুনবো। হ্যাঁ, আচ্ছা, শোনার পরেই কি আমরা চট করে ডিসিশন নেবো, না নিজে একটু পরখ করে দেখবো? অবশ্যই নিজে পড়া করে দেখতে পারো তোমরা। দাদা দিদিদের কাছ থেকে যদি এখন বই জোগাড় করতে পারো, বই জোগাড় করে 9-এর চ্যাপ্টারের সঙ্গে অনেক মিল পাবে, সেই চ্যাপ্টারগুলো তুমি নিজেও পড়ে অল্প দেখতে পারো যে হ্যাঁ, বা উদাহরণের প্রচুর অঙ্ক করা আছে, হ্যাঁ বেশিরভাগটাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু হ্যাঁ দেখতে পারো, সেটা ট্রাই করতেই পারো। আচ্ছা, এই সময় একটা প্রবলেম হয়, ছেলে মেয়েরা হুড় বাদিয়ে দেয় যে পরীক্ষা হয়তো 1 সপ্তাহ হয়নি, শেষ হয়েছে, পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। আলটিমেট কি লং রানে গিয়ে খুব বেশি লাভ হয়? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমি বলছি, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমার হাবড়ার ব্যাচ থেকে একটা ছেলে আমাকে ফোন করেছে। আচ্ছা, এইখানে বলে রাখি, স্যার কিন্তু হাবড়াতে পড়াচ্ছেন, স্যার আমাদের এই এলাকায় গাইঘাটা ঠাকুরনগরে পড়াচ্ছেন, স্যারকে অশোকনগরে পাবে। আর তোমরা যদি স্যারের কাছে অনলাইন ক্লাসেস করতে চাও, স্যার বলছে আমি অনলাইন পড়াতে পারি, তবুও স্যারকে আমি জোর করছি যে পড়াতে হবে, ছেলে মেয়েদের উপকার করতে হবে। আর স্যারের ফুল ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাবে, তো স্যারকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবার স্যার আপনি বলুন। যেটা বলছিলাম, তো ফোন করেছে যথারীতি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 3 দিন হয়েছে, ফোন করে জিজ্ঞাসা করছে যে স্যার ভালো লাগছে না, আমি কি পড়া শুরু করবো, বইটই জোগাড় করবো? হ্যাঁ, ভালো লাগছে না মানে ওদের আর ঘুরতে ভালো লাগছে না, খেলতে ভালো লাগছে না, এই আর পড়তে গেলে একটু মজা। ঠিক, এটা দারুণ প্রশ্ন, মানে দারুণ জায়গা। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ যদি দেখো মাধ্যমিক সারা বছর প্রচুর পড়াশোনা তোমরা করেছো, তো এই ছুটিটা ইউ ডিজার্ভ ইট। তো অবশ্যই ছুটিটা তোমরা পুরো মানে মার্চ মাস না আসা পর্যন্ত আমি বলবো ছুটি আনন্দ করো। এত তাড়াহুড়োর কিছু নেই যে আমাকে একদম পরীক্ষার পরপরই শুরু করে দিতে হবে, না দিলে আমি পিছিয়ে যাব। এখন বিশাল গতিতে শুরু করলাম, মাঝে গিয়ে বন্ধ করে দিলাম, তার কোনো দরকার নেই। তুমি ছুটিটা আরামসে কাটাও। হ্যাঁ, তবে আমি একটা জিনিস বলবো, আর যদি তুমি সায়েন্স নেবে মনে করছো, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য তুমি একটা কাজ করতে পারো, 9-এর বইটা একবার রিভিশন দিয়ে রাখতে পারো। 9টা পুরো ভুলে গেছো তুমি, ওল্ড সিলেবাস না নিউ সিলেবাস? আর যেটা এখন চলছে রানিং। আচ্ছা, 9-এর বইটা, 9-এর ম্যাক্সিমাম চ্যাপ্টারের সঙ্গে তোমরা 11-এর মিল পাবে। তো কি করতে পারো, 9-এর জিনিসগুলো একবার একটু জাস্ট চোখ বোলানোর মতো, হ্যাঁ তোমার যদি মনে হয় যে আমার বোর লাগছে, আমার ভালো লাগছে না, তুমি অবশ্যই সেটা করতে পারো। আচ্ছা, পড়াশোনাটা কোনো হেডেকের কি? পড়াশোনাটাকে চাপ হিসেবে নিলেই সমস্যা। হ্যাঁ, ওই প্রেসার কুকার হয়েছে একদম একদম। বেশি মোবাইলটা কম ইউজ করো, তার জায়গায় খেলাধুলা করো। একদমই তাই, আউটডোর অ্যাক্টিভিটিস করতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস করো। আরেকটা জিনিস, এরা আবার নিজেকে অতি চালাক মনে করে। এই যে প্রশ্নটা আমরা বললাম যে মোবাইলটা কম ইউজ করো, ওরা তখন ভাবছে যে আচ্ছা হ্যাঁ আমরা বিরাট ব্যাপার, স্যার যদি মোবাইল না ইউজ করি তাহলে আপনার ভিডিওটা দেখলাম কি করে? হ্যাঁ, সেরকম মোবাইল ফোনটাকে কাজের জন্য ইউজ মানে যেরকম ছুরি আমরা ফল কাটতেও ব্যবহার করি, মানুষের পেট কাটতেও ব্যবহার করি, তো সেটা তোমার ইউজের উপরে ডিপেন্ড করে। তুমি মোবাইল ফোনটা যেরকম মোবাইল আমরা ইউজ করছি রেকর্ড করতে, ভিডিও রেকর্ড করতে, ওটা কাজে আসছে। তো তুমি যদি পড়াশোনা করো, ওটা ইউজ, ওটা মিস ইউজ নয়। তুমি রিলস দেখছো, ওটা মিস ইউজ। তো সেটা বোঝো, এবং এটা বোঝো তোমরা, আমি জানি, এটা আমার বিশ্বাস। তবু একটু
পাকামো মারতে একটা মেসেজ করতে হয়। দাদা দিদির কাছ থেকে শোনার মুহূর্তে দাদারা বলে ভাই চাপ নিস না, 11 পড়তে হয় না আমায় দেয়। এটা নিয়ে একটা ভালো প্রশ্ন বলে যাই এই কথাটা, সেটা হচ্ছে যে 11-এ যারা মনে করো যে পড়তে হয় না, ওই যে রিলেটেড ব্যাপারটা যেটা আমি বললাম, 11-এর জিনিসপত্র 12-এ কাজে লাগে না, এটা অনেকে বলে। অ্যাটলিস্ট তারা সায়েন্সের লোক না। যারা সায়েন্সের লোক তাদের কাছে এটা জিজ্ঞেস করে দেখো যে 11-এর কিছু চ্যাপ্টার্স বা কিছু টপিক কি আমার 12-এ কাজে লাগবে। হ্যাঁ, তুমি ম্যাথামেটিক্সে ডেরিভেটিভ করবে, ইন্টিগ্রেশন করবে, যেটা সারা বছর ধরে ফিজিক্সে কাজে লাগবে। অ্যান্ড তার সাথে 11-এর কিছু চ্যাপ্টার যেগুলো 12-এর সাথে সম্পূর্ণভাবে রিলেটেড। তাই তুমি যদি 11-এ ওগুলো খুব ভালো করে না পড়ো, 12-এ ওই জায়গাটা কখনোই রিকভারি হবে না, কারণ কেউ তোমাকে 12 আর 11টা করাবেন না। মানে এটা খুব সুন্দর বললেন যে ওই অনেকে মনে করে থাকে যে ক্লাস 11 না পড়লে 12-এ গিয়ে ঠিকঠাক করে পড়বো। আচ্ছা, কি লিঙ্ক আছে কি লিঙ্ক নেই সেটা পরের প্রসঙ্গ। প্রসঙ্গত হচ্ছে 11-এ না পড়লে না পড়ার একটা অভ্যাস একদম, আর সেটা 12-এ গিয়ে কোনোদিনও যায় না, সেই রিকভারিটা কিন্তু হয় না। এবং কেউ তোমার জানা এরকম আছে যে 11-এ একদম পড়েনি কিন্তু 12-এ খুব ভালো করে খুব ভালো রেজাল্ট করেছে? তাকে আমাদের তরফ থেকে প্রণাম। জিজ্ঞাসা করে দেখো এরকম কেউ আদৌ আছে কিনা। আর প্রসঙ্গত আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট মনে করলো, আমি বায়োসায়েন্স নিতে চাই, আমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নেব, আমি ম্যাথ নেব না, কারণ আমি ম্যাথে ভয় পাই। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি? এটা আজকের সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি। অনেকে বলবেন যে যেহেতু ম্যাথ ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নেওয়া যাচ্ছে, নিটেও তুমি পারবে, নিটেও তুমি যেতে পারবে, সেক্ষেত্রে সমস্যা কোথায়? সমস্যা একটাই, যে ধরো তুমি বাজার থেকে, আমি আগের দিন ফেসবুকে এই কমেন্টটাও করেছিলাম, যে তুমি বাজার থেকে একটা ব্রাশ কিনে নিয়ে আসলে তোমার কিন্তু তৎক্ষণাৎ টুথপেস্ট কেনাটা বাধ্যতামূলক নয়। হয়তো তোমার বাড়িতে টুথপেস্ট আছে, কিন্তু ওই ব্রাশটা তুমি ইউজ করতে পারবে কি টুথপেস্ট ছাড়া? দাঁত মাজাটা হবে না। তো অঙ্কটা ফিজিক্সের সঙ্গে ঠিক সেইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রিরও সাথে কিছুটা। তো বিষয়টা হচ্ছে এরকম, অঙ্কে কিছু চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি, তারপরে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, নতুন তোমরা শিখবে 11-এ। ওই চ্যাপ্টারগুলো যদি তোমার ক্লিয়ার না হয় ম্যাথামেটিক্স সাবজেক্টে, তুমি ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রমাণ, কিছু সূত্র প্রমাণ করার ক্ষেত্রে গিয়ে আটকাবেই আটকাবে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, আমাদেরকে ওই অঙ্ক পোর্শনটা করিয়ে নিতে হয় স্টুডেন্টদেরকে, কারণ না করালে বুঝবেই না। আচ্ছা, এবার হ্যাঁ হয়, ওই ওই মানে ওই জিনিসটাকে না করিয়ে স্কিপ করিয়ে বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করেও করা যায়, সেক্ষেত্রে জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যায়। তার মানে সায়েন্স নিলে হয়, তুমি পিওর সায়েন্স নাও না, আমি বলবো হ্যাঁ যে আমি নিট, কারোর উদ্দেশ্য আমি নিট দেব, আমার অঙ্ক সত্যিই কাজে লাগবে না, আমি অঙ্ক পুরো সিলেবাসের প্রেশারটা নিতে চাইছি না, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ তুমি নাও, অঙ্ক ছাড়া নাও, তোমাকে অঙ্কের চর্চা করতে হবে, হয় অঙ্ক কোথাও পড়তে হবে, বা যে চ্যাপ্টারগুলো ফিজিক্সে লাগবে তার জন্য তোমাকে কোনো অঙ্ক টিচার অবশ্যই নিতে হবে। আচ্ছা, মানে আমি বোঝাতে পারলাম তো বিষয়টা, যে অঙ্ক ছাড়া ফিজিক্স কিন্তু এক পাও এগোনো যাবে না। মানে মোদ্দা কথা আপনি এটাই বললেন, অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে যদি সেই অঙ্ক প্র্যাকটিসই করতে হয়, সেই অঙ্ক কেন নেবে না? হ্যাঁ, এবার নেবে না কারণটা এটা হতে পারে যে আমি আলাদা একটা প্রেশার নিতে চাই না, আমাকে তাহলে ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, অনেকে নিতে চাচ্ছে না একটা এক্সট্রা, আমার ভয়, আমি নেব না। আমি সেক্ষেত্রে সলিউশনটা বলে দিলাম, হ্যাঁ অবশ্যই নেওয়া উচিত, সাবজেক্ট আমার থাকলো, সাবজেক্টটা থাকলে আমি চাইলে পরে ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারবো বা অন্য অন্য লাইনে যেতে পারবো, সেক্ষেত্রে তুমি ম্যাথ নিয়ে তুমি ফোর্থ সাবজেক্ট করে দিলে সেটাও হতে পারে। এক্স্যাক্টলি। তো স্যার কিন্তু আজকে বিস্তারিত বললেন, এবং এই আলোচনাটা সত্যি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আর যারা প্রভাবক দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা তো আমাদের ক্লাস 11-এর তো অনলাইন ভর্তি চলছে আমাদের ইংরেজি সাবজেক্টের জন্য, আর স্যারের জন্য কিন্তু আমি ডিটেলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্যার কিছু একটা হয়তো বলতে চাইছিলাম, সবাই ভালো থেকো, আর সায়েন্স নিয়ে ভয় পেও না, অযথা ভয় পাওয়ার কিছু নেই, দাদা দিদির কথা শুনেও ভয় পেও না। এই কারণে বলছি, কারণ তুমি যে লেভেলের পড়াশোনা মাধ্যমিকে করেছো, আজকে আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাটলিস্ট সেইটুকু পড়াশোনাও যদি তুমি 11-এ করো, 70-এ 70 পাওয়া যায়। ওয়াও, গ্রেট স্টেটমেন্ট। যদি বিশ্বাস না হয়, তুমি তোমার যে কোনো পছন্দের দাদা দিদি যে কম নাম্বার পেয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে দাদা বা দিদি
তুমি মাধ্যমিকের সময় যে পড়াশোনা করেছিলে তুমি কি 11-এ সেই পড়াশোনা করেছিলে? 11-এ সায়েন্স নেওয়ার পর একটা ভাবই আলাদা, সায়েন্স। এই প্রশ্নটা করে কি উত্তর পাও তুমি দেখো। থ্যাংক ইউ স্যার, যে আমরা এত সুন্দর একটা জিনিস বুঝলাম, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে আমি অনুরোধ করব প্রত্যেক অভিভাবককে এই ভিডিওটা দেখা প্রয়োজন। তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং বারবার করে বলবো যে ছেলে মেয়েদেরকে প্রেশার দেবেন না, ওদেরকে টাইম দিন টু থিঙ্ক, ভাববার জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের গাইডেন্সটা প্রয়োজন। আর ভালো থাকবেন, আর তোমরাও ভালো থেকো। ডিসিশন একবার ভুল নিয়ে নিলে রাস্তাটা কিন্তু বদলে যাবে, আর রাস্তা বদলে গেলে তুমি ফিরতে পারবে না গন্তব্যে। তাই ডিসিশন নেবার আগে একটু ভেবেই নেবে। সময়টা লাগুক, সমস্যা নেই, সময় বেশি লাগুক, তাড়াহুড়ো করবে না, ঠিকঠাক সিদ্ধান্ত নেবে, এবং যুগের সঙ্গে কিন্তু এগোতে হবে। আমি বিশ্বাস করি তুমি বুঝতে পেরেছো। ভালো থেকো। টাটা।